আগামী ৩ জুলাই যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। জিতে গেলে বড়ই ভালো ব্রাজিলের জন্য। তবে ডি গ্রুপের শীর্ষে রয়েছে কলম্বিয়া, এত সহজে তাদেরকে হারানো যাবে না। যদি শেষ ম্যাচে ব্রাজিল হেরে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে যেতে কি কি সমীকরণ সামনে পড়বে ব্রাজিলের? নাকি হারলেই বিদায় ঘন্টা বেজে যাবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের? বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। কোপা আমেরিকার ৪৮তম আসরে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে পূর্ণ পয়েন্ট হারানোয় সমালোচকদের তীব্র সমালোচনায় পড়েছিল ব্রাজিল। এতে করে কঠিন হয়ে যায় তাদের টুর্নামেন্টে টিকে থাকা। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। প্যারাগুয়ের বিপক্ষে এদিন যেন নিজেদের আসল রূপ দেখায় 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত বৃহস্পতিবার অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে পরাজিত করে পূর্ণাঙ্গ ৩ পয়েন্ট পকেটে পুরো ব্রাজিলের। ম্যাচে জোড়া গোল করে ভিনিসিয়াস জুনিয়র, একটি করে গোল করেছেন সাবিও ও লুকাস পাকেতা। এই জয়ের পরও এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের খেলা। আগামী বুধবার ৩ জুলাই যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডি গ্রুপের শীর্ষে থাকা দল কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে তাদের জিততেই হবে কিংবা ১ পয়েন্ট নিতে হবে, তবেই নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনাল। কোনোভাবে যদি কলম্বিয়ার কাছে ব্রাজিল হেরে যায়, সেক্ষেত্রেও কোয়ার্টার ফাইনালের স্বপ্ন টিকে থাকবে সেলেসাওদের সামনে। এজন্য অবশ্য কঠিন সমীকরণের সামনে দিয়ে যেতে হবে তাদের। একই সময়ে অর্থাৎ আগামী বুধবার ৩ জুলাই যুক্তরাষ্ট্রের কিউ2 স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ডি গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে কোস্টারিকা ও প্যারাগুয়ে। সে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ব্রাজিলকে। এই ম্যাচে যদি কোস্টারিকা কমপক্ষে ৪-০ গোলে প্যারাগুয়েকে পরাজিত করতে পারে, তাহলে পয়েন্ট সমান হবার সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে চলে যাবে কোস্টারিকা। কেননা এই মুহূর্তে ব্রাজিলের পয়েন্ট ৪, গোল ৩+ আর কোস্টারিকার পয়েন্ট ১, গোল -৩। তাই কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেই কোয়ার্টারে চলে যাবে সেলেসাওরা। কিন্তু ব্রাজিল যদি কলম্বিয়ার কাছে ন্যূনতম ১-০ গোলে হারে, তাহলে প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পেলেই কোয়ার্টারে চলে যাবে কোস্টারিকা। তাই কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে কোনোভাবেই হারা যাবে না। ২টি করে ম্যাচ শেষে কলম্বিয়া ৬ পয়েন্ট নিয়ে টেবিলের টপার, ৪ পয়েন্ট নিয়ে ২-এ ব্রাজিল, ১ পয়েন্ট নিয়ে ৩-এ কোস্টারিকা, সবার শেষে অবস্থান প্যারাগুয়ে। অন্যদিকে ব্রাজিলের খেলায় ছন্দ ফিরবে এবার। ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনাল, ২০১৮ বিশ্বকাপে আবারও কোয়ার্টার ফাইনাল, ২০২২ বিশ্বকাপে। তাই ৫টি বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স কেবলই হতাশাই করেছে সমর্থকদের। একসময়ের পরাক্রমশালী দলটা গত ২ দশক ধরে বারবার হোঁচট খেয়েছে, একই ভুলের মাসুল দিয়েছে বারবার। কিন্তু বর্তমানে ব্রাজিলের অবস্থান আরও তলানিতে। খেলায় নেই কোনো ছন্দ, খেলোয়াড়দের মাঝেও ভালো করার তাড়না নেই। যদি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল দলটি, কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪-১ গোলে জয় পায় ব্রাজিল। মাঠের খেলাতে আধিপত্য ছিল তাদের। আগের ম্যাচে অবশ্য কোস্টারিকার বিপক্ষে রীতিমতো হাঁসফাঁস করেছে সেলেসাওরা। ৭৪% বল দখলে রেখেও পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। উল্টো একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করে বিরক্তি বাড়িয়েছে দর্শকদের। এর আগে জুন মাসে ২টি প্রীতি ম্যাচেই হতশ্রী রূপ দেখা গিয়েছিল তাদের। এনরিকের শেষ মুহূর্তের গোলে মেক্সিকোর বিপক্ষে মান বাঁচালেও তুলনামূলক দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করে ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছিল তারা।